স্টিভ জবস বলেছিলেন ফলো ইউ প্যাশন। বিল গেটসও কিন্তু একই কথা বলে। কিন্তু আপনি কি জানেন এই একটি মাত্র পরামর্শ আপনার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট? শুনতে খারাপ লাগছে তাই না? কিন্তু এটাই বাস্তব। আপনি যদি শুধুমাত্র প্যাশন ফলো করেন তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা করতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমেদ। ক্যারিয়ারের গত কয়েক বছর ধরে আমি কর্পোরেট ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি। এই চ্যানেলে আমি মূলত প্রফেশনাল গ্রোথ, ক্যারিয়ার টিপস, ইনভেস্টমেন্ট গাইডলাইন্স এবং একজন প্রফেশনালের প্রতিদিনের অভিজ্ঞতাগুলোকে তুলে ধরি, যাতে আমার শেখা বিষয়গুলো আপনার ক্যারিয়ার যাত্রাকে আর একটু স্মুথ এবং আরও সহজ করতে পারে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট টু দ্য পয়েন্ট। আজকে বলতেছিলাম, শুড উই রিয়েলি নিড টু ফলো আওয়ার প্যাশন ভার্সেস মার্কেট ডিমান্ড। প্যাশন কিন্তু বিল দিতে পারে না। এই কথাটার মানে হচ্ছে, ধরে নিন আপনি খুব ভালো গিটার বাজাতে পারেন কিংবা আপনি খুব ভালো মিউজিশিয়ান অ্যান্ড এটা আপনার প্যাশন। আপনাকে আগে দেখতে হবে এই মুহূর্তে মার্কেটে কি এটার ডিমান্ড রয়েছে কিনা, বা আপনার যেটা প্যাশন, যে কাজটি আপনি পারেন বা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, মার্কেটে কি এটার জন্য আপনাকে কোনো রকম ভ্যালু বা সহজ কথা বলতে গেলে কোনো রকম মানি জেনারেট করতে পারে কিনা। পৃথিবী কিন্তু আপনার প্যাশনের তোয়াক্কা করে না, পৃথিবী চলে ভ্যালু এবং ডিমান্ডের উপর। আপনার প্যাশন যদি কোনো মানুষের প্রবলেম সলভ করতে না পারে, তাহলে সেই প্যাশনে আপনার কিন্তু নিজের কোনো ব্যক্তিগত ভ্যালু কিন্তু হবে না, এবং সেই প্যাশন আপনাকে কিন্তু কোনো রকম মানি মেক করতে সাহায্য করতে পারবে না, একই সাথে আপনাকে ইনকামও দিতে পারবে না। সো যখনই আপনি কোনো কিছু নিয়ে প্যাশনেট থাকেন, যেই কাজটি আপনার করতে ভালো লাগে কিংবা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আগে দেখতে হবে ওই কাজটি বা ওই প্যাশনটির মার্কেট ডিমান্ড রয়েছে কিনা। যদি সেটির মার্কেট ডিমান্ড থাকে, ইটস গোয়িং টু বি বিল্ড ইউর লাইফ। কিন্তু যদি সেই কাজটির মার্কেট ডিমান্ড না থাকে, তাহলে এই প্যাশন কিন্তু আপনাকে মানি মেক করতে কিংবা আপনার ডেইলি নিডস পূরণ করতে হেল্প করবে না। পয়েন্ট নাম্বার 2, প্যাশন কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল। 20 বছর বয়সে আপনার যেটা প্যাশন ছিল বা যেই কাজটি করতে আপনার ভালো লাগতো, 30 বছর এসে কিন্তু সেটি পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি শুধুমাত্র একটি প্যাশন বা একটি ক্যারিয়ারের উপর আপনার পুরো জীবনটাকে পরিচালিত করেন, তখন একটা সময় দেখবেন যে আপনার যখন সময়ের সাথে সাথে বিবর্তনে এবং আপনার যখন ওই জিনিসটার উপর আগ্রহ চলে যাবে, তখন কিন্তু আপনি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবেন। পুরো জিনিসটা আপনার কাছে তখন কমপ্লিটলি রিভিল করতে হবে। অ্যান্ড একটা কাজকে কমপ্লিটলি রিভিল্ড করা বা ক্যারিয়ারকে কমপ্লিটলি রিভিল্ড করা, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। অনেকে কিন্তু এখানে ডিপ্রেশনে চলে যায় বা হতাশ হয়ে যায়, জীবনে কি করবে না করবে গুছিয়ে উঠতে পারে না। পয়েন্ট নাম্বার 3, দক্ষতায় কিন্তু প্যাশন তৈরি করে। সত্যটা হলো, আমরা যদি কখনো কোনো কাজে দক্ষ হই, যে কাজটি করতে আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি কিংবা যে কাজে আমরা খুবই পারদর্শী হই, তাহলে কিন্তু অটোমেটিকলি ওই কাজের প্রতি আমাদের প্যাশন কিন্তু ক্রিয়েট হয়ে যায়। আসলে প্যাশন কিন্তু জোর করে কোনো কিছুতে বসানো লাগে না। আপনার যখন কোনো একটা কাজে আপনি খুব বেশি এক্সপার্ট হবেন, সেই কাজের প্রতি আপনার এক ধরনের প্যাশন ক্রিয়েট হবে। তাই আগে প্যাশন খুঁজবেন না, আগে নিজেকে স্কিল্ড করুন, দক্ষতা বাড়ান, প্যাশন অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে সমাধান কি? হোয়াটস দ্য সলিউশন? আমি একটা কথা বলবো, ডোন্ট ফলো ইউ প্যাশন, জাস্ট ফলো দ্য অপরচুনিটি। কোনো কাজে আপনার দক্ষতা আছে কিংবা যে কাজটি আপনি করতে পারেন, অথবা মার্কেটে দেখুন, রিসার্চ করে কোন কাজটির ভ্যালু রয়েছে এবং যেটি আপনার দ্বারা করা পসিবল, ওই কাজে আপনার নিজেকে দক্ষ করে তুলুন এবং সেখানে আপনাকে নিজেকে নিযুক্ত করুন। দেখবেন একটা সময় যখন আপনি সাকসেস হবেন, তখন কিন্তু প্যাশন আপনার পিছু পিছু চলে আসবে। এখন আপনি বলুন, আপনি কি শুধুমাত্র প্যাশন নিয়ে পড়ে থাকবেন, নাকি রিয়েলিটির উপর ভিত্তি করে আপনার ক্যারিয়ারকে গুছাবেন, আপনার দক্ষতা তৈরি করবেন? কমেন্টে আপনার মতামত জানান এই বিষয় নিয়ে আপনি কি ভাবছেন। ক্যারিয়ার এবং প্রফেশনাল গ্রোথ নিয়ে এরকম বাস্তবসম্মত আলোচনা শুনতে চাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখুন।